ভাই আজকে কালেমা পড়তেছে, আমরা খুশি না বেজা? হ্যাঁ খুশি তো? দোয়া করব ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, নেক হায়াত বাড়ায়া দেন, যত প্রকার বালা মুসিবত বিপদ আপদ আযাব গজব আসবে আল্লাহ কুদরতের হাতে হেফাজত করেন। হ্যাঁ আমরা আরো দোয়া করি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আখিরাতে দুই কালেই কামিয়াব দান করেন। আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে যেন হেফাজত করে। এরপরেই তো বালা মুসিবত আসা শুরু হবে নাকি? হ্যাঁ এই শুরু হলো। ইমানের মজা তো এই বিপদ আপদের মধ্যে। যখন সাহাবা ইকরামের বালা মুসিবত আসতো না, আল্লাহ রাসূলের কাছে যায় কইতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মনে হয় মুনাফিক হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা মনে হয় মুনাফিক হয়ে গেলাম। কেন? ওই নব মুসলিম আব্দুর রহমান জামিরে যদি সম্মান দিতে পারো আমারে কেন দিবা না? ও আল্লাহ, ওই আব্দুর রহমান জামিরে যদি নামাজি বানাইতে পারো আমারে কেন পারবা না? ওরে যদি রোজাদার বানাইতে পারো আমারে কেন পারবা না? ওরে যদি পর্দায় রাখতে পারো আমারে কেন পারবা না? ওরে যদি হালাল খাওয়াইতে পারো আমারে কেন খাওয়াইবা না? আয় আল্লাহ কেন খাওয়াইবা না? আয় আল্লাহ ওরে যদি মাফ করতে পারো আমারে কেন মাফ করবা না? হে বান্দা, হে বান্দা তওবা কর, তওবা কর। কেন কেন কেন? হে বান্দা স্বপ্নের মধ্যে দেখলাম, স্বপ্নের মধ্যে দেখি কালেমা পয়রা গেলাম, কালেমা পয়রা মুসলমান হয়ে গেলাম। এই গবেষণা করতেছি কোন রাস্তায় চললে, কোন পথে চললে স্বর্গে যাওয়া যাবে। স্বর্গের রাস্তা তালাশ করতে 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 একদিন হঠাৎ রাত্রে বেলা ফজরের আজান শুরু হয়ে গেল, ঘুমটা ভেঙে গেল, ঘুম ভেঙে আজান শেষ হয়ে গেল, ঘুমায়া গেলাম। ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন। স্বপ্নের মধ্যে দেখি কেউ একজন এসে বলতেছে, রামচন্দ্র আর ঘুমায়ও না, ফজরের আজান হয়েছে, মসজিদে নামাজ পড়তে চলো। ধমক দিয়া সরাইয়া দিলাম, না না আমি নামাজ পড়বো না, আপনি কি জানেন না আমি মুসলমান নই, আমি হিন্দুর ঘরের সন্তান বলে তারাইয়া দিলাম, চলে গেল। দ্বিতীয় জন আসলো, দ্বিতীয় জনকেও তারাইলাম, তৃতীয় জন আসলো, তারাইয়া দিলাম। সংক্ষেপে বলছি, চতুর্থ জন আসলেন। এইবার চতুর্থ জন এসে বলে, ও রামচন্দ্র তুই না স্বর্গে যাবি, স্বর্গে যদি যেতে চাও নামাজ পড়তে চলো। আমি বললাম, আপনি কি জানেন না আমি মুসলমান নই, আমি হিন্দু, আমার নাম রামচন্দ্র। ও আপনি কি জানেন না আমি নামাজ পড়লে নামাজ হবে না? বলে কেন? বললাম, আমি যতটুকু জানি মুসলমান ইমান না থাকলে নামাজ পড়ে লাভ নাই, ইমান আনতে হলে কালেমা পড়া ছাড়া লাভ নাই। বলে কালেমা পড়তে হলে পবিত্রতা ছাড়া উপায় নাই। বলে পবিত্রতা সহ কালেমা পড়া মুসলমান ইমান আইনা এরপরে নামাজ পড়লে নামাজ হবে। বলে হা হা চলো তাই হবে। উনি আমাকে নিয়ে চলে গেলেন। সংক্ষেপে বলছি, একেবারে সংক্ষেপে উনি আমারে টানতে টানতে অজুখানায় নিয়া অজু শিখাইয়া দিলেন। অজু শিখাইয়া মসজিদের দরজার সামনে নিয়া এইবার মুসল্লিদের ডাক দেয়, ও মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবে নাকি? আসো। সব মুসল্লিগুলো দৌড়াইয়া দরজায় এসে দেখে আমি রামচন্দ্র। বলে হুজুর কি কথা বলেন? হিন্দু যুবক রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? বলে তোমরা তো জানো না, আল্লাহ তাআলা জানায়া দেয় ঈমান আনলে যত গুনাই করুক না কেন কালেমা পড়ার পরে গুনাহ থাকে না, আল্লাহ মাফ কইরা দেয়। তওবা করলে আল্লাহ মাফ কইরা দেয়। কোন বান্দা অমুসলিম থেকে ইসলাম যখন গ্রহণ করে তার পিছনে সব গুনাহ মাফ কইরা আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের খাতায় উঠায়া দেয়। মুসল্লিগুলো সব দৌড়াইয়া আইসা আমার সঙ্গে কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ চুমু দেয়, কেউ গালের মধ্যে চুমু দেয়, কেউ কপালে চুমু দেয়। সবগুলো টানতে টানতে মসজিদে নিয়ে গেল। মসজিদে নিয়ে যাইয়া সবগুলো বইসা এইবার ডাক দেয়া বলে, হুজুর কালেমা পড়াইয়া দেন। হুজুর আমারে কালেমা পড়াইতেছে। পড়ো রামচন্দ্র, পড়ো তুমি কালেমা, পড়ো পড়ো আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রামচন্দ্র পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া দিলেন। বলেন নাম পরিবর্তন করা দরকার। মুসল্লিরা বলে, হুজুর আজ যেহেতু তাদের ধর্ম অনুযায়ী, পূর্ব ধর্ম অনুযায়ী তার নাম রামচন্দ্র, তাদের এক ভগবানের নাম, ইসলাম গ্রহণ করার পরে এমন একটা নাম দিয়া দেন যেটা আল্লাহর প্রিয় নাম। হুজুর ডাক দিয়া বলে, আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম হলো 1 নম্বরে আব্দুর রহমান, 2 নম্বরে আব্দুল্লাহ। এইবার মুসল্লিরা বলে, হুজুর তাইলে আব্দুর রহমান রেখে দেন। আল্লাহর ওই হুজুর স্বপ্নের মধ্যে আমার নাম দিয়া দিলেন আব্দুর রহমান।
হইয়া, নিজে মসজিদের ইমাম হইয়া, আমাদের মুসল্লি বানাইয়া ফজরের জামাতে হাজির হয়ে গেলাম, শরীক হয়ে গেলাম। 2 রাকাত ফজরের নামাজ 32 মিনিট সময় লেগে গেল। 32 মিনিট ধরে নামাজ পড়া, এইবার ডান পাশে সালাম ফিরাইয়া, বাম পাশে সালাম ফিরাইয়া নামাজ যখন শেষ হয়ে গেল, আমার ঘুমটা ভেঙে গেল। মসজিদের মধ্যে মুয়াজ্জিন তখন বলে, মসজিদের মধ্যে মুয়াজ্জিন বলে, ফজরের জামাতের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, এখনো নামাজ হয় নাই। এখনো কি হয় নাই? নামাজ হয় নাই। চিন্তা করতে লাগলাম, কে আমারে কালেমা পড়াইলো, কে আমারে ওযু শিখাইলো, কে আমার নাম রাখলো, কে নামাজ পড়াইলো, কোথায় নামাজ পড়লাম, কেনই বা পড়লাম, কেনই বা করলাম। চিন্তা করতে লাগলাম, কেন এই স্বপ্ন দেখলাম। আর ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। ওইটা হাঁটতে হাঁটতে মসজিদের সামনে যায় দাঁড়ায় গেলাম। মসজিদের সামনে দাঁড়াইয়া অপেক্ষা করতে লাগলাম, ইমাম সাহেব কখন সালাম ফিরাবে, নামাজ কখন শেষ হবে। নামাজ শেষ কইরা মুসল্লিদের দিকে যখন ঘুইরা বসলেন, ঘুইরা বসেই দেখে আমি দরজার সামনে রামচন্দ্র দাঁড়ানো। ডাক দেয়া কয়, মুসল্লিরা রে, ওই হিন্দু ছেলেটা কেন এত সকালবেলা মসজিদে আসলো, কোনো বিপদ আপদ হয়েছে নাকি দেখি, তোমরা একটু বসো, আমি একটু আসি। এইবার ইমাম সাহেব আমার কাছে এসে কয়, বাবা এত সকালবেলা কেন তুমি মসজিদের সামনে আইলা? বললাম, হুজুর স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসলাম। বলে, কি স্বপ্ন দেখছ? সব ভাঙ্গা বললাম, সমস্ত স্বপ্নটা বললাম। বলে, বাবা বিশ্বাস হয় না, তুমি হিন্দু মানুষ এই স্বপ্ন দেখতে পারো না। বললাম, কেন? বলে, না না, এটা অসম্ভব, এটা অসম্ভব, তুমি আমার সঙ্গে মশকরা করো না। না না। বললাম, হুজুর কি করলে বিশ্বাস হবে, কি বললে বিশ্বাস হবে, কিভাবে বললে বিশ্বাস করবেন? বলে, বাবা স্বপ্নে নাকি তুমি ওযু করছো, চলো তুমি আমারে ওযুটা দেখাইয়া দাও, যদি ওযু দেখাইতে পারো ও বাবা বিশ্বাস করব তোমার স্বপ্ন সত্য, স্বপ্নের ব্যাখ্যা কইরা দেব। বললাম, হুজুর তাইলে চলেন। হুজুর আমারে ওযুখানায় নিলেন, ওযু করাইয়া দেখাইয়া দিলাম। ওযু করাইয়া এইবার ওযুখানায় আমারে জড়াইয়া ধইরা কপালের মধ্যে চুমু দিলেন, গালের মধ্যে চুমু খেতে শুরু করলেন। আর বলতে লাগলেন, বাবা তোমার কপাল বড় ভালো, কপাল বড় ভালো। টানতে টানতে মসজিদের দরজায় নিয়া এইবার মুসল্লিদের বলতেছে, মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবে নাকি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। মুসল্লিগুলো এসে দেখে আমি রামচন্দ্র মসজিদের দরজায়। বলে, হুজুর কি বলেন? ও তো রামচন্দ্র হিন্দুর যুবক, ও আবার কেমনে জান্নাতি হয়? ইমাম সাহেব, হুজুর জানো না, স্বপ্নের মধ্যে কালেমা পড়া মুসলমান হইছে। এ মুসল্লিরা মুসলমান হয়ে গেছে, স্বপ্নের মধ্যে নাম পাইছে। সব স্বপ্নের ঘটনা বইলা মুসল্লিদের কাছে যখন বলল, মুসল্লিগুলো দৌড়ে আইসা আমারে জড়ায় ধরা শুরু করলো। কেউ মুসাফা করে, কেউ কপালে চুমু দেয়, কেউ কোলাকুলি করে, কেউ গালের মধ্যে চুমু দেয়। কেমন যেন পাগলের মতো হয়ে গেল। এরে বান্দা, সবগুলো পাগলের মতো হয়ে গেল। টানতে টানতে মসজিদের মধ্যে নিয়ে গেল। বলতেছে, বাবা তোমার কাছে আমার একটু জানার বাকি আছে। বললাম, কি? বলে, কি? বলে, বলো। তুমি যেই ব্যক্তিটার কাছে কালেমা পড়ছো, যেই ব্যক্তি তোমারে ওযু শিখাইলো, যেই ব্যক্তি তোমারে কালেমা পড়াইলো, যেই ব্যক্তি ইমাম হয়ে নামাজ আদায় করাইলো, ওই ব্যক্তির সিরাত সুরত সম্পর্কে একটু বলো। বললাম, হুজুর যেই ব্যক্তিটা শেষবার আমারে ডাকছে, আমারে ওযু শিখাইছে, কালেমা পড়াইছে, নাম রাখছে, নামাজ পড়াইছেন, ওই ব্যক্তিটা খুব বেশি লম্বাও নয়, খুব বেশি খাটোও নয়, মাঝামাঝি সাইজের। বলে, পরনে তার কি ছিল? বললাম, হুজুর মাথায় টুপি, মুখে লম্বা কালো মিসমিসে দাড়ি, যেন এত কালো আমি জীবনে কখনো দেখি নাই। পরনে একটা সাদা লম্বা ধবধবে সাদা একটা লম্বা জামা। বলে, বাবা তার চেহারা মুবারক কি তুমি দেখছ? বললাম, কেন নয়, উনি আমার অন্ধকার ঘরে আসছে, আমারে টানতে টানতে ওযুখানায় নিছে, আমারে ওযু শেখাইছে, আমারে কালেমা পড়াইছে, আমার নাম রাখছে, নামাজ পড়াইছে, কেন আমি তার চেহারা দেখবো না? বলে, বাবা চেহারা কেমন তার ছিল? বললাম, হুজুর দাদি আর নানিদের মুখে শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু ওই চাঁদ যখন পূর্ণিমার চাঁদ হইয়া, পূর্ণাঙ্গ চাঁদ হইয়া পূর্ব আকাশে উদিত হয়, গোটা দুনিয়ায় আলোয় আলোকিত হয়। কিন্তু ওই ব্যক্তিটা যখন আমার ঘরের মধ্যে ঢুকছে, আমার ঘরটা খুশবুতে ভরে গেছে, আলোয় আলোকিত হয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার জোরাইয়া ধইরা কয়, বাজান রে তোমার কপাল বড় ভালো, কপাল বড় ভালো, কপাল বড় ভালো।
বললাম হুজুর কারণ কি বলেন? বলে বাবা, যেই ব্যক্তিটারে দেখার জন্য এতদিন অপেক্ষা করলাম, এত চেষ্টা করলাম, কই আমারে তো দেখা দিল না, আমারে তো ধরা দিল না। তুই হিন্দু যুবক, তোরে কেমনে ধরা দিল? এ বাবা, তোমার কাছে আমার একটা দাবি। ও বাবা, তোমার কাছে একটা দাবি। বললাম কি দাবি? বলে বাবা, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি তোমারে মাফ কইরা জান্নাত দেয়, ওই সময় তুমি আমারে কি একটু তোমার সঙ্গে জান্নাতে নেবা? বললাম হুজুর কারণ কি? বলে আমার নবী যার সঙ্গে স্বপ্নে অথবা বাস্তবে যে তার চেহারা মোবারক দেখে, আমার নবী জানায়া দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। বললাম হুজুর আমার করণীয় কি? বলে বাবা করণীয় কিছুই নাই, করণীয় যা হওয়ার তা হয়েছে, আনুষ্ঠানিকতা বাকি। বললাম হুজুর আনুষ্ঠানিকতা কি? বলে প্রকাশ হওয়া, সবাই জানানো বাকি। বলে তাইলে কি করা যায়? বলে তোমার বাবার কাছে ফোন দাও, তোমার মতামত কি? বলে দেরি করতে চাই না, বলে তোমার বাবার কাছে ফোন দাও। বাবার কাছে ফোন দেওয়া হলো, বাবার কাছে বলে আপনার ছেলে মুসলমান হতে চায়, আপনার মতামত কি? বলে আমার ছেলে শিক্ষিত মূর্খ নয়, সে যদি বলে ইসলাম সত্য, ইসলাম গ্রহণ করবে, আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই। ভাইদের কাছে ফোন দেওয়া হলো, ভাইদের একই কথা, ভাইরাও বললো যাও, ভাই আমার শিক্ষিত মূর্খ নয়, ভাই যদি মনে করে ইসলাম সত্য, ইসলাম গ্রহণ করবে, আমাদের ভাইদের কোনো আপত্তি নাই। বলে বাবা এইবার তাইলে চলো। বলে কোথায়? বলে আজকে ওই অগ্রায়ণের মাহফিল চরমুনাইর জমিনে উদ্বোধনী বয়ানে শুক্রবার জুমার বয়ানের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ বাবা আর দেরি করব না, আমি ওই চরমুনাই যাইতেছি, তুমি আমার সঙ্গে যদি যাইতে চাও তুলে যাইতে পারো। বললাম হুজুর চলেন আমারে নিয়া। এইবার অগ্রায়ণের মাহফিলে হাজির হয়ে গেলেন। হুজুরের বয়ান শেষ, দোয়া করবে, দোয়ার আগ মুহূর্তে স্টেজে পৌঁছাইলাম। স্টেজে পৌঁছাইয়া হুজুর ডাক দেয়া বলে হুজুর আল্লাহর এক বান্দা আসছে, স্বপ্নে কালেমা পড়ছে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের বর্ণনা যদি সত্য হয় তাইলে সাধারণ কেউ পড়ায় নাই, আমাদের নবী পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সরাসরি কালেমা পড়াইছে। বলে নিয়ে আইসো কা? বলে আপনি একটু কালেমা পড়ায়া দেন। বলে যাকে আমার নবী কালেমা পড়ায় আমি কি তাকে কালেমা পড়াইতে পারি? বলে যাকে আমার নবী নাম দেয় আমি কি তার নাম দিতে পারি? যাও যাও যাও, যা স্বপ্নে হয়েছে তাই বাস্তবে করো। বললাম হুজুর একটু দোয়া চাই, দোয়া চাওয়ার জন্য আসছি। বলে বেটা দোয়া চাওয়ার জিনিস না, যা 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 দোয়ার কাজ কর, দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবে কি? বললাম হুজুর অগ্রাণের মাহফিল একটু মাইকে এলান করে দেন, সবাই আমারে চিনবে। বলে তোরে চিনানোর জিম্মাদার কি আমি? তোরে চিনাইবে তোমার মাওলা। যা যা যা, চেনার মতো কাজ করে, এমন একটা সময় আসবে তুই কাউরে চেনো না, তোরে সবাই চেনে। আল্লাহর কুতুবের সেই দোয়ার বরকত। গত বছর মায়ের সাথে সাক্ষাৎ করতে গিয়া মায়ের দোয়াটা, মা এমন ভাবে সন্তানের দোয়া করছে, আমার রব্বে কাবা খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা মায়ের দোয়ার বরকতে আমারে গোটা দুনিয়ায় পরিচয় করায়া দিছে। দেখছেন না একটা ছেলে 21 বছর পরে মার সঙ্গে দেখা করতে গেছে, ওই ব্যক্তিটা আমি। মায়ের দোয়া, মায়ের দোয়া। এজন্য সবসময় বলি সন্তান, বাবা মার দোয়া ছাড়া সন্তান সম্মানের উচ্চ শিখরে পৌঁছাতে পারে না। এজন্য খবরদার, বাবা মা যেন কষ্ট পায় না, বাবা মা যেন কষ্ট পায় না। তোমার কথা কাজ, তোমার আচরণে যেন বাবা মা কখনো কষ্ট পায় না। যদি বাবা মা কষ্ট পায় তো উন্নতির উচ্চ শিখর তো দূরের কথা, তুমি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কি ঠিক কিনা? এজন্য এই বান্দা, এই যে আবার আসতেছে অগ্রায়ণের মাহফিল, আগামী 22, 23, 24 নভেম্বর ঐতিহাসিক চরমুনাইয়ের অগ্রায়ণের মাহফিল। এই এলাকা থেকে যায়নি